প্রশ্ন আসছে তারাবির নামাজ। আচ্ছা দেখেন, তারাবির নামাজ জীবনেও কোনোদিন 8 রাকাত ছিল না। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। তারাবির কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির একটা বেদাতি আমল। এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন। কয় রাকাত তারাবি নামাজ পড়ছেন? 20 রাকাত। হাদিসের কিতাবে সহিহ কোন হাদিস 8 রাকাত তারাবির সপক্ষে নাই, কোন সহিহ হাদিস নাই। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে একটা স্পষ্ট কথা বলেছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও দুনিয়ার মানুষ, ও নবীর সাহাবীরা, গোটা জগতের মানুষ যদি সাহাবীদের মতো ঈমান রাখে, সাহাবীদের মতো আমল করে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবীদের সাথে যাদের ঈমান আমল মিলবে না, তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। সূরা বাকারা 137 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে খুতবাতে একটা হাদিস শরীফ পড়ছিলাম, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায়। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন 73 দল হবে এই উম্মতের মধ্যে। কত দল হবে? তার মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল কারা? আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই তরিকার উপরে চলি, সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে চলে, এর উপরে যারা চলবে তারা একমাত্র নাজাতপ্রাপ্ত। সাহাবীদেরকে যারা মানবে না তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রে হযরত ওমরের খেলাফতকালে একত্রে এক জামাতে কয় রাকাত নামাজ পড়ছেন? 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ঐক্যমত পোষণ করাটা প্রমাণ করে আল্লাহ নবীও 20 রাকাত পড়েছেন। আর নাইলে কি সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পেছনে তারাবির নামাজ পড়ে নাই? পড়ছে কি লামাসাবি শায়েখরা? না আল্লাহ নবীর সাহাবীরা পড়ছেন? আল্লাহ নবীর সাহাবীরা যদি আল্লাহ নবীকে 20 রাকাত পড়তে না দেখতেন, তারা কেউই একমত হইতেন না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ নবী যে 20 রাকাত পড়ছেন, আমি ইমাম বুখারীর ওস্তাদের কিতাব থেকে দেখাই, মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 225 হাদিস নম্বর 7774 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস আছে। ইমাম বুখারীর ওস্তাদের কিতাবে 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা 7774 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযানা 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহ নবী রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আর বেতরের নামাজ পড়তেন। হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা তালখিসুল হাবির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 887 এখানে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি হাদিস উল্লেখ করে মন্তব্য করেছেন, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। হাদিসটা কি আমি আপনাদেরকে পড়ে শোনাই। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাস 20 রাকাতান লাইলাতাইন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়ছেন 2 দিন 2 রাত। কয় রাকাত নামাজ পড়ছেন? 20 রাকাত। সাবাস। ফালাম্মা কানা ফিল লাইলাতি সালিসাতি ইজতামা'আন নাসু ফালাম ইয়াখরুজ ইলাইহিম। তৃতীয় রজনী যখন হলো, সকলে জমা হলেন, আল্লাহ নবী বের হলেন না। সুম্মা ক্বালা মিনাল গাদি, পরের দিন বললেন, খাশিতু আন তুফরাজা আলাইকুম ফালা তুতিকুহা, আমি ভয় পেয়েছি তোমাদের উপরে যদি এটা ফরজ হয়ে যায়। আবার এই ভয় আর আসি নাই, কারণ তোমাদের যে আগ্রহ, আমি নবীর সমর্থনের সাথে যুক্ত হলে আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিতে পারেন। মুত্তাফাকুন আলা সিহাতিহি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এবারে আসুন আমি আবু দাউদ শরীফ সিয়াসাতের মধ্যে থেকে দেখাই। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 201। এখানে দেখুন আবু দাউদ শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 201 নম্বর পৃষ্ঠায় এখানে আছে, আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক অল্প কিছুদিন খলিফা ছিলেন, এরপর হযরত ওমর খলিফা হয়েছেন। 202 নম্বর পৃষ্ঠা এখানে দেখুন আবু দাউদ শরীফের খণ্ড নম্বর 1 আন্না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া সব সাহাবী তাবেঈনদেরকে ওনার ইমামতির পেছনে জমা করছেন। উনি তাদেরকে কয় রাকাত পড়াইতেন? 20 রাকাতান 20 রাকাত। সব সাহাবী তাবেঈনরা কয় রাকাত পড়তেন? 20 রাকাত। ইমাম বুখারীর দাদা ওস্তাদের কিতাব দেখাবো, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 261 হাদিস নম্বর 7733 এখানেও 20 রাকাতের কথাই আছে। আমি আপনাদেরকে সেটাও দেখাই। ওয়াকানাল কিয়ামু আলা আহদি ওমর 23 রাকাতান। হযরত ওমরের খেলাফতকালে সমস্ত সাহাবী তাবেঈনরা 20 রাকাত 23 রাকাত পড়তেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতে, 23 রাকাত। এবারে আসুন তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 166। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় খুললেই আপনি বুঝতে পারবেন 8 রাকাত তারাবি এটা বেদাত, 8 রাকাত তারাবি এটা বেদাত, 8 রাকাত তারাবি এটা বেদাত। আপনি এটা বুঝবেন এই তিরমিজি শরীফ খুললেই। 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা এখানে দেখেন, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 279 হিজরিতে। তিনি বলেন এই তারাবির নামাজের ব্যাপারে ইখতিলাফ আহলুল ইলমি ফি কিয়াম রমাজান, রমজানের তারাবির নামাজটার রাকাত সংখ্যার ব্যাপারে ইখতিলাফ।
ফারা বাযু মা ইসাল্লা 41 রাকাতান মাল বিত্রি, এক জামাতের রায় হলো, কিছু উলামা ইকরামের রায় হলো 41 রাকাত বেতের সহ। ভালো করে খেয়াল করেন, 41 রাকাত বেতের সহ 41। আর ওয়া আকসার ওয়া হুয়া কাউলু আহলিল মদিনা, মদিনাবাসীরা এইটাই করতেন। ওয়া আকসারু আহলিল ইলমি আলামা রুবিয়ান আলী ইবনে ওমর ওয়া গায়রিহিম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। তবে এই উম্মতের অধিকাংশ সাহাবী তাবেঈনদের অধিকাংশ উম্মতের রায় হলো 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। তাইলে সর্বোচ্চ 41, সর্বনিম্ন 20। 20-এর নিচে কোনো কথা, 20-এর নিচে কোনো কথা। তাইলে বোঝা যায় 20-এর এই আমলটা এই 300 হিজরির পরে শুরু হয়েছে। এটা একটা বেদাতি আমল, এটা একটা বেদাতি আমল, এটা একটা বেদাতি আমল। সহি আমল কোনটা? 20 রাকাত। সহি আমল কোনটা? আমি আপনাদেরকে বলি, যারা চালাক তারা পড়বে 20 রাকাত তারাবি, যারা বোকা তারা পড়বে 8 রাকাত। আপনারা বলবেন হুজুর এটা কেমনে? আমি আপনাদেরকে বলি, দেখেন আপনি ঢাকা যান, গাড়ির টিকিট করবেন, উনারে জিগাইলেন আমি ঢাকা গাড়ির টিকিট করব, টিকিটের দাম কত? উনি বললেন 1000 টাকা। উনারে জিগাইলেন ঢাকার টিকিটের দাম কত? উনি বললেন 500 টাকা। আপনি বুদ্ধিমান হলে কত টাকা নিয়ে টিকিট করতে যাবেন? 500। 500 টাকা না, 1000 টাকা। কেন? কারণ 500 টাকা নিয়ে যদি টিকিট করতে যান আর যাইয়া দেখেন টিকিটের দাম 1000, টিকিট পাবেন? একটা ঝাড়ি মাংনা পাবেন। আর আসা যাওয়ার যেই পথ খরচ, এইটাও বেকার যাবে, টিকিট তো পাবেনই না, ঠিক কিনা? আর আপনি যদি 1000 টাকা নিয়ে যান, বুদ্ধিমানের পরিচয় হবে। কারণ আপনি 1000 টাকা টিকিট হলে টিকিট পাবেন। আর যদি 500 টাকা টিকিট হয়, তাইলে 500 টাকা দিয়ে টিকিট করবেন, আর 500 টাকা সফরের পাথেও হিসেবে সঙ্গে থাকবে, কথা ঠিক কিনা? সফরে কাজে আসবে। মুসলমান ভাইরা আমার, এখন আসুন আমি দলিল দেখাইলাম। 8 রাকাত তারাবির কোন সহিহ হাদিস নেই, কোন সহিহ হাদিস নেই, কোন সহিহ হাদিস নেই। 20 রাকাত তারাবির হাদিস সহিহ। তারপরেও যদি কোনো ভাইজানের মনে সন্দেহ থাকে 8 রাকাতের গলা কিছু লোকে বলে, তাহলে তারপরেও আপনি 20 রাকাত পড়বেন। কেন জানেন? আপনি যদি 8 রাকাত তারাবি নিয়ে আল্লাহর দরবারে যান, আর আল্লাহ তাআলা যদি বলেন এই বাড়া 8 রাকাত তারাবি নিয়ে আসছিস, তারাবির নামাজ তো 20 রাকাত, আপনি 12 রাকাত কি দিয়ে পড়াবেন?